জীবনটা কঠিন নয়, জীবনকে কঠিন বানাই আমরাই, আমাদের ভুল চিন্তাভাবনা দিয়ে। বাইরের পৃথিবীর বিরুদ্ধে লড়াই করা বন্ধ হোক, কারণ পৃথিবীর কোনো শক্তি নেই যা একটি মানুষের ভেতরের ইচ্ছা শক্তিকে দমন করতে পারে। আমাদের জীবনের প্রতিটি সমস্যা, প্রতিটি হতাশা, প্রতিটি পরাজয় এর উৎস বাইরে নয়, এর উৎস আমাদের চিন্তার জগতে। যদি কেউ ভাবে তার ভাগ্য খারাপ, তবে তার ভাগ্যে খারাপ ঘটতেই থাকবে। যদি কেউ ভাবে সে পারবে না, তবে তার পক্ষে সত্যিই কোনো কিছু অর্জন করা সম্ভব হবে না। এই চিন্তাটা কোনো জাদুমন্ত্র নয়, এটা আমাদের মস্তিষ্কের কাজ করার পদ্ধতি। আমাদের মনকে আমরা যা খাওয়াই, সেটাই সে বাস্তবে পরিণত করার চেষ্টা করে। কিন্তু আজ যদি তোমার মনে হয় সব পথ বন্ধ, সব আলো নিভে গেছে, তবে শোনো, আলো তোমার বাইরে নয়, আলো আছে তোমার ভেতরে। তোমাকে শুধু তোমার মানসিকতার সুইচটা ঘুরিয়ে দিতে হবে। তুমি হয়তো প্রতিদিন কঠিন পরিশ্রম করো, তুমি হয়তো নতুন কিছু শেখার চেষ্টা করো, কিন্তু যদি তোমার ভেতরের চিন্তাটা তোমাকে বারবার বলে এই পরিশ্রম বৃথা, তবে তোমার সমস্ত শক্তি আর প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাবে। তোমার কাজটা গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার সেই কাজ করার পেছনে থাকা চিন্তাটা আর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তুমি একবার কল্পনা করো, একজন মানুষ একটি ভারী পাথর সরাচ্ছে। সে ঘামছে, কষ্ট পাচ্ছে, কিন্তু তার মনে একটি চিন্তা, এটা অসম্ভব, আমার পক্ষেই পাথর সরানো সম্ভব নয়। কিছুক্ষণের মধ্যেই সে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেবে। আর একজন মানুষও ঠিক একই পাথর সরাচ্ছে, সেও ঘামছে, কষ্ট পাচ্ছে, কিন্তু তার মনে একটি চিন্তা, এই পাথরটা আমার লক্ষ্যের পথে বাধা, আমি জানি আমি পারব। সেই ব্যক্তি হয়তো আরও বেশি ঘামবে, কিন্তু শেষ পর্যন্ত সে পাথরটা সরাবেই। পাথরটা একই ছিল, কিন্তু ফলাফলটা সম্পূর্ণ ভিন্ন হলো। পার্থক্যটা কোথায় ছিল? পার্থক্যটা ছিল তাদের মানসিকতায়। তোমার জীবন হলো তোমার মনেরই প্রতিফলন। তুমি যদি মনে করো জীবনটা অসুন্দর, তবে তোমার চোখে শুধু অসুন্দর জিনিসই ধরা পড়বে। তুমি যদি মনে করো মানুষ খারাপ, তবে তোমার চারপাশে শুধু খারাপ মানুষই ভিড় করবে। বিখ্যাত দার্শনিক জেমস অ্যালেন বলেছিলেন, মানুষ যেমন চিন্তা করে সে ঠিক তাই হয়ে যায়। তোমার চিন্তাই তোমার জীবনের বীজ। তুমি যদি নেতিবাচকতার বীজ রোপণ করো, তবে তুমি ফলও পাবে নেতিবাচকতার। আর তুমি যদি ইতিবাচকতা, বিশ্বাস আর সাহসের বীজ রোপণ করো, তবে তোমার জীবন সফলতার মহীরুহে পরিণত হবে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই পুরনো দুর্বল মানসিকতা পরিবর্তন করা যায়? তোমার মনকে একটি পুরনো ক্যাসেট প্লেয়ারের মতো গাবো। সেখানে বছরের পর বছর ধরে একটাই গান বাজছে, আমি দুর্বল, আমি ব্যর্থ, আমার কপাল খারাপ। তোমার প্রথম কাজ হলো সেই পুরনো ক্যাসেটটা বের করে ছুঁড়ে ফেলা। প্রথম পদক্ষেপ, নিজেকে শোনা বন্ধ করো। তোমার ভেতরের যে কণ্ঠস্বরটা তোমাকে হতাশ করে, তাকে চ্যালেঞ্জ করো। যখনই সে বলবে তুমি পারবে না, তুমি তাকে পাল্টা প্রশ্ন করো, কেন পারবো না? এর পেছনে প্রমাণ কি? দেখবে তোমার ভেতরের সেই ভীরু কণ্ঠস্বর দুর্বল হয়ে যাবে। দ্বিতীয় পদক্ষেপ, নতুন ক্যাসেট ঢোকাও। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে বলো, আমি শক্তিশালী, আমি প্রতিদিন উন্নতি করছি, আমি আমার লক্ষ্য পূরণ করতে সক্ষম। প্রথম এটা মিথ্যে মনে হবে, কিন্তু ধীরে ধীরে তোমার মস্তিষ্ক এই নতুন কথাগুলোকে সত্যি হিসাবে গ্রহণ করতে শুরু করবে। এটাই হলো তোমার মানসিকতার নতুন ভিত্তি। তোমার ভেতরের এই যুদ্ধটা বাইরের যে কোনো যুদ্ধের চেয়ে কঠিন, কারণ তুমি এখানে তোমার অভ্যস্ত চিন্তাভাবনার সাথে লড়ছো। এই অভ্যস্ত চিন্তাভাবনাগুলো তোমাকে আরামের অনুভূতি দেয়, কিন্তু এই আরামই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। দেখো, আমরা প্রায়ই এমন মানুষদের নিয়ে সমালোচনা করি যারা আমাদের থেকে সফল। আমরা বলি, ওরা সুযোগ পেয়েছে, ওদের ভাগ্য ভালো ছিল। কিন্তু আমরা এটা ভুলে যাই যে সেই সুযোগটা তৈরি করার মানসিকতা তাদের ছিল। তারা সুযোগের জন্য বসে থাকেনি, তারা নিজেদের মানসিকতা এমনভাবে তৈরি করেছে যাতে তারা সুযোগকে চিনতে পারে এবং তা কাজে লাগাতে পারে। তোমার জীবনে বাধা আসবেই, এটা জীবনেরই অংশ। কিন্তু একজন দুর্বল মানসিকতার মানুষ সেই বাধাকে দেখে ভয় পায় এবং পিছিয়ে যায়। আর একজন শক্তিশালী মানসিকতার মানুষ সেই বাধাকে দেখে হেসে বলে, বাহ, এটা একটা দারুণ চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমাকে আরও শক্তিশালী করবে। চিন্তার এই পার্থক্যটা একজন সাধারণ মানুষকে একজন কিংবদন্তির থেকে আলাদা করে দেয়।
তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে চাও, তবে তোমার প্রথম এবং একমাত্র কাজ হলো তোমার চিন্তাভাবনাকে পরিবর্তন করা, আর কোনো কিছু নয়। তোমার চিন্তা পরিবর্তন হলে তোমার অভ্যাস পরিবর্তিত হবে, তোমার অভ্যাস পরিবর্তিত হলে তোমার কাজ পরিবর্তিত হবে, আর তোমার কাজ পরিবর্তিত হলে তোমার জীবন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। তোমার চিন্তা যেন একটি আলোক রশ্মির মতো হয়। তুমি সেই রশ্মিকে যেখানে ফেলবে, সেটাই তোমার কাছে বাস্তব হয়ে উঠবে। যদি তুমি তোমার জীবনের সমস্যাগুলোর উপর তোমার চিন্তা কেন্দ্রীভূত করো, তাহলে তোমার জীবন শুধু সমস্যাতেই ভরে যাবে। আর যদি তুমি তোমার জীবনের সমাধান, সুযোগ এবং সম্ভাবনার উপর তোমার চিন্তা কেন্দ্রীভূত করো, তাহলে তোমার জীবন সফলতার আলোয় উদ্ভাসিত হবে। তুমি আর এক মুহূর্তও নষ্ট করো না। তোমার অতীত তোমার চিন্তা দিয়ে তৈরি হয়েছে, কিন্তু তোমার ভবিষ্যৎ তৈরি হবে তোমার বর্তমান চিন্তা দিয়ে। এখন তোমার হাতে সেই ক্ষমতা আছে, তোমার চিন্তাভাবনার নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা। তোমার মস্তিষ্ককে তোমার সেরা বন্ধু বানাও। তাকে ইতিবাচক কথা বলো, তাকে তোমার লক্ষ্যের দিকে চালিত করো। তাকে বলো তুমি পারবে, কারণ যখনই তুমি তোমার মনকে বিশ্বাস করা শেখাবে যে তুমি পারবে, তখন তোমার শরীরের প্রতিটি কোষ, তোমার প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্যের দিকেই এগিয়ে যাবে। তোমার বাইরের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করো, বন্ধ করো। আগে তোমার ভেতরের জীবনটাকে পরিবর্তন করো। আজ থেকে তুমি একটি নতুন মানুষ। তুমি সেই মানুষ যে তার মনের নিয়ন্ত্রণ করতে জানে। তুমি সেই মানুষ যে তার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে। তুমি আর দুর্বল নও, তুমি শক্তিশালী। তোমার মানসিকতার পরিবর্তন তোমার জীবনের সবথেকে বড় বিপ্লব। এই বিপ্লব তুমি নিজেই শুরু করো। তোমার ভেতরের সেই আগুনটাকে জ্বালিয়ে তোলো। শুরু করো। তোমার জীবন তোমার চিন্তার থেকেও অনেক বেশি অসাধারণ হতে পারে। তোমার এই মুহূর্তে শুরু করা পরিবর্তনই তোমার ভবিষ্যতের সবথেকে বড় সফলতা। তুমি পারবে।